সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মূল বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। তা আলোচনার পূর্বে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেই। এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এসি বাহুকে যদি বর্ধিত করা হয়, এসি বাহুকে বর্ধিত করলে, মনে করো ডি পর্যন্ত বর্ধিত করলাম, এসি বাহুকে ডি পর্যন্ত যদি বর্ধিত করি, করলাম, সেই ক্ষেত্রে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেটা হলো বিসিডি। এসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে একটি কোণ উৎপন্ন হয়, নতুন বিসিডি। এই কোণটা উৎপন্ন হয়, এটা ত্রিভুজের বাইরে অবস্থিত, তাই এটা হলো এবিসি ত্রিভুজের একটি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সাপেক্ষে ত্রিভুজের ভিতরে যে তিনটি কোণ আছে সেগুলো হলো অন্তস্থ কোণ। এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। সেই ক্ষেত্রে এটার জন্য এইটা হলো সন্নিহিত অন্তস্থ কোণ, আর এই ত্রিকোণ বিসিডি এর জন্য বিপরীত অন্তস্থ কোণ হলো এই কোণ এবং এই কোণ। এবার নিচে দেখি এবিসি একটা ত্রিভুজে, এবিসি একটি বৃত্তে এই কোণটা হলো বৃত্তস্থ কোণ, যেটা বিসি, এই বিসি চাপের উপর দণ্ডায়মান, এটা হলো একটা বৃত্তস্থ কোণ। আর এই এবি চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ হলো এটা। দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা এটাকে এইভাবে বলা যায়, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা দেখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বলা যায় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ অবশ্যই বৃত্তস্থ কোণ থেকে বড়। কেমন বড়? যদি বৃত্তস্থ কোণটা 45 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে 60 ডিগ্রি, দ্বিগুণ হবে। আর কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে তার জন্য বৃত্তস্থ কোণ হবে 30 ডিগ্রি। মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, একটি বৃত্ত অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যা বি সি চাপের উপর দণ্ডায়মান, এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বি এসি। অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে বিসির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিএসি, যেখানে
এসি কেন্দ্রগামী নয়। এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হলো বিএসি এবং কেন্দ্রস্থ কোণ হলো বিওসি। বিওসি ধরে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ যথাক্রমে অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল বিওসি। বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো বিএসি এবং কেন্দ্রস্থ কোণ হলো বিওসি। এখন আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অথবা অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল হাফ ইন্টু অ্যাঙ্গেল বিওসি, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এখানে এসি কিন্তু কেন্দ্রগামী নয়, এজন্য কেন্দ্রগামী একটি রেখাংশ এডি আঁকি। কেন্দ্রগামী একটি রেখাংশ এডি আঁকি। অঙ্কনে যাই। অঙ্কটা কি করলাম, ধরে এসি কেন্দ্রগামী নয়। এ বিন্দুতে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। এখন কি করলাম, এসি তো কেন্দ্রগামী নয়, এই জন্য কেন্দ্রগামী একটি রেখাংশ বা এ বিন্দু থেকে একটা কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকলাম। প্রমাণিত।
এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, একটা হলো এ ও বি আর একটা এ ও সি। দুইটা ত্রিভুজ আমার এখানে উৎপন্ন হয়ে গেল, এ ও বি একটা আর একটা হলো এ ও সি। এখন যখন আমরা এই এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর একটা হলো এই বাহু। এই বাহুকে বর্ধিত করলাম টি পর্যন্ত, তাহলে সে এই একটা নতুন কোণ তৈরি করে ফেললো। এই কোণটা এই ত্রিভুজ এ ও বি ত্রিভুজের সাপেক্ষে এটা একটা বহিস্থ কোণ। আবার যদি আমি কল্পনা করি এ ও সি ত্রিভুজ, সেই ক্ষেত্রে একটি বহিস্থ কোণ হলো এইটা। তাহলে বলা যায় এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণটা হলো বি ও ডি, আর ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণটা হলো সি ও ডি। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই প্রতিজ্ঞা থেকে আমরা কাজ করব। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল বি ও ডি। সুতরাং অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল এ বি ও। তার কারণ কি? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জন্য লিখলাম, যেহেতু এই বি এ ও বি ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি, তাই লিখতে পারি বি ও ডি সমান বিপরীত অন্তঃস্থ কোণ। বিপরীত অন্তঃস্থ কোণ হলো এইটা আর এইটা। তাহলে আমরা লিখতে পারছি যে এই কোণ যোগ এই কোণ, অর্থাৎ বি এ ও কোণ প্লাস এ বি ও কোণ। বি ও ডি কোণ ইকুয়াল বি এ ও কোণ প্লাস অ্যাঙ্গেল এ বি ও। এবার আসি ত্রিভুজ এই জায়গায় আমাদের এই যে বাহু ত্রিভুজ এ বি সি এ বি ও, এইটা এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এ ও অর্থাৎ ও এ, ও বি এবং এ বি। এই ক্ষেত্রে দেখা যায় এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই ও এ মানে কেন্দ্র থেকে ওই পরিধির এ বিন্দু পর্যন্ত দূরত্ব। আবার ওবি হলো কেন্দ্র থেকে পরিধির উপরস্থ বি বিন্দুর দূরত্ব।
যেহেতু তারা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পরিধি পর্যন্ত তারা অবশ্যই ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান, এই জন্য লিখতে পারি ও এ ইকুয়াল ও বি। আবার এখানে কি লিখতে পারি ও এ ইকুয়াল ও বি, কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা আবার জানি তাহলে এখানে কিন্তু ও এ আর ও বি সমান হওয়ার কারণে এই এ ও বি ত্রিভুজটা হয়ে গেছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই জন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল যেমন ও এর বিপরীত কোণ কি ও এ, এই বাহুর বিপরীত কোণ হলো এটা, লিখতে পারি কি এ বি ও ইকুয়াল, আবার এই বাহুর বিপরীত কোণ কিন্তু এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এটা লিখতে পারি বি এ ও, অ্যাঙ্গেল বি এ ও। এখন আবার 1 নং সমীকরণ থেকে কি লিখতে পারি, 1 নং সমীকরণে যেখানে এ বি ও আছে সেখানে বি এ ও লিখে দেই, বি ও ডি 1 নং এ ইকুয়াল অ্যাঙ্গেল বি এ ও, আর এই ক্ষেত্রে দেখো এ বি ও ইকুয়াল বি এ ও, এটা লিখে দেই প্লাস অ্যাঙ্গেল বি এ ও, বা অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও। আমরা একই ভাবে লিখতে পারি ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল, একই ভাবে আগের মতো একই নিয়মে আমরা সেখানেও লিখতে পারি অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ ও। এবার 3 নং 4 নং যোগ করে দেই, 3 যোগ 4 যোগ করে দেই, যোগ করলে আমরা পাই অ্যাঙ্গেল বি ও ডি যোগ অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও প্লাস টু অ্যাঙ্গেল সি এ ও, বা বি এ ও বি ও ডি আর সি ও ডি তার মানে এতটুকু, তার মানে হলো বি ও সি, বি ও ডি তার মানে এতটুকু, সি ও ডি তার মানে এতটুকু, দুটো মিলেই কিন্তু বি ও সি। এই জন্য আমরা লিখতে পারি এখানে এদের পরিবর্তে অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু কমন নেই অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল সি এ ও, বা অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু বি এ ও তার মানে এতটুকু, সি এ ও তার মানে এতটুকু, এই দুটোটা মিলে হলো পুরা অর্থাৎ বি এ সি। এই জন্য এই জায়গায় লিখে দিতে পারি অ্যাঙ্গেল বি এ সি। এটা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন যদি এটা উল্টাই লিখি, বা টু অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল বি ও
সি। অর্থাৎ অ্যাঙ্গেল BAC ইকুয়াল হাফ অ্যাঙ্গেল BOC। অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে। তোমরা বাড়িতে ভালোভাবে করবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সুন্দর ক্লাস নিয়ে আসবো। খুদা হাফেজ।